নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। টোটোতে স্কুল যাওয়ার পথে দুর্ঘটনায় স্কুল পড়ুয়ারা। বীরভূমের বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি ঘোষণা রাজ্য তৃণমূলে। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি প্রতিষ্ঠা উদযাপন উপলক্ষে বিজেপির বার্তা। বিজেপির স্বাস্থ্য পরিষেবা শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির গৃহহীনদের সিউড়িতে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খয়রাশোলের পাঁচরা এলাকার। টোটোতে করে স্কুল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল স্কুল পড়ুয়ারা। আজ বৃহস্পতিবার 18 জানুয়ারি ঠিক সকাল 10:30 নাগাদ এমন ঘটনাটি ঘটেছে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা মোড়ের কাছে। এই দুর্ঘটনায় 3 থেকে 4 জন স্কুল পড়ুয়া আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে। টোটোতে করে স্কুল যাওয়ার সময় ওই টোটোটি রং সাইডে ঢুকে যাওয়ার ফলে এমন দুর্ঘটনা বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন টোটো চালক এবং তিনিও হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তার উপর স্কুল যাওয়ার সময় ডাম্পার সহ অন্যান্য গাড়ির প্রচুর চাপ থাকে এবং স্কুল পড়ুয়াদেরও তাড়াহুড়ো থাকে। এর স্থানীয় বাসিন্দা পার্থ ধীবর জানান, মোড়ে ডাউনটাতে কিছু বাচ্চা ছেলেকে নিয়ে টোটোওয়ালা যাচ্ছিল। বাচ্চাগুলো কোথায় কাটছিল? ছিল আমাদের মদন মোড়ের দিকে, আমাদের কোর্টটা সারাউন্ডিংয়ে ছিল। স্কুলের ছাত্র কি? স্কুলের সব ছাত্র। হ্যাঁ, টোটোওয়ালা নিজেকে রং সাইডে ঢুকে যাওয়াতে ডাম্পারের ধাক্কাটা মারে, তার জন্য টোটোটা উল্টে যায়। টোটাল সামনে তো টার্ন নেই, কোনো রকম সিভিক বা কেউ না, এখানে কোনো সিভিকের কোনো ব্যবস্থাই নেই। আর এই স্কুল টাইমটাতে 10টা টু আপ টু 11টা পর্যন্ত ডাম্পারের যেমন চাপ সেরকম টোটোতেও চাপ, যানবাহনের চাপ প্রচুর থাকে। সিভিক থাকে? সিভিক থাকে না, কোনো দিন থাকে না। হাইরোড থাকে, এখানে থাকে না। দিয়ে কি কতজন আহত? মোটামুটি 4-5 জন মতো আহত হয়েছে। স্কুলের বাচ্চাগুলোরই 3-4 জন মতো আহত হয়েছে। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাদেরকে হসপিটাল নেওয়া হয়। আর গাড়িটা থানা থেকে এসছে, থানা থেকে নিয়ে গেছে। কোথায় হয়েছে ঘটনা তেলতলা মোড়ে আমাদের হাইরোড যাওয়ার মুখে হয়েছে। কি নাম আপনার? আনন্দপল্লী মার্কেটে। পাশাপাশি এদিন স্থানীয় বাসিন্দা লক্ষণ দাস বলেন, টাইম হয়ে গিয়েছিল, টোটোওয়ালা করে এসে আসছিল, আর এই যে টোটো ছিল নিয়ে এদিকে আসছিল, নিয়ে আর এই যে গাড়ি ছিল নিয়ে আমরা সাইড দিতে গেলে, আর একটা টোটোকে সাইড দিচ্ছিল, সাইডে লেগে গেলো, নিয়ে আমরা গাড়ি পাল্টে দিয়ে গেল। কি গাড়ি পাল্টে খেলো? ওই টোটোওয়ালাটা। কিসে মারলো এসে? টোটো ডাম্পারে। আচ্ছা, টোটোতে কি ছিল? স্কুলে ছেলে ছিল আর একটা মহিলা ছিল। কতজন আহত হয়েছে? 3 জন। তো কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হাসপাতালে নিয়ে গেছে। টোটো চালক কেমন আছে? টোটোওয়ালা ওই নাকটা দেখেছে। আর টোটোওয়ালা ভালো আছে। আর কি বলে, বাচ্চাগুলোর কি অবস্থা? বাচ্চার একটা হুটোতে লেগেছে, আর এই একটা মেয়ের নাক দিকে রক্ত পড়ছে, হাসপাতালে ভর্তি। টোটোতে আসছিল। টোটোর অবস্থা কি আছে এখন? টোটো ব্যান হয়ে গেছে, ভেঙে। কোথায় হয়েছে ঘটনাটা? এইখানে সামনে হয়েছে, ঠিকানা কালীপুর, তেঁতুলতলা মোড়। কখন হয়েছে? এই মাত্র হলো। অন্যদিকে স্কুলের আচার্য কুন্তল মুখার্জি জানান, স্কুলে ছিলাম সেই সময়, এবার কিছু গার্জিয়ান গিয়ে খবর দিল অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই পারপাসেই আমরা দেখতে এলাম স্কুলে, যে আমাদের বাচ্চাই তো আমাদের স্টুডেন্ট, সেই হিসাবে আমরা দেখতে এলাম। এসে কি দেখলেন, কি অবস্থা? এসে দেখলাম 6 জন ইনজিওর হয়েছিল, তার মধ্যে 4 জন খুব একটা মারাত্মক কিছু হয়নি, 4 জন বাড়ি চলে গেছে, 2 জন এখন হসপিটালে আছে, তাদের ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, সঙ্গে 2 জন গার্জেনও আছেন। সবাই আপনার স্কুলের ছাত্র? হ্যাঁ, সবাই আমার স্কুলেরই ছাত্র। সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির। কোথা থেকে কোথায় যাচ্ছিল ওরা? কোর্টে থেকে স্কুল যাচ্ছিল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি।
বীরভূমের বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি ঘোষণা রাজ্য তৃণমূলের। দুবরাজপুর ব্লকের 15 জন সদস্যের কমিটি ছিল, এখন হলো 2 সদস্যের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী। আজ বৃহস্পতিবার 18 জানুয়ারি দুবরাজপুরে রফিউল হোসেন খানকে সংবর্ধনা জানান তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকরা। খয়রাশোল ব্লকের তৃণমূলের 5 জনের কমিটি করা হয়েছে, যেখানে রয়েছেন কাঞ্চন অধিকারী, কাঞ্চন দে, শ্যামল গায়েন, কেদার ঘোষ ও উজ্জ্বল কাদেরি। মোহাম্মদবাজার ব্লককে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগের দায়িত্বে পুরনো ব্লক সভাপতি তাপস সিনহা, নতুন আরেকটি ভাগের দায়িত্বে কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। পাল্টানো হয়েছে সিউড়ি 1 নম্বর ব্লকের ব্লক সভাপতিকেও। নতুন ব্লক সভাপতি হলেন লালা প্রশান্ত প্রসাদ। এছাড়াও পাল্টানো হয়েছে সাঁইথিয়ার একটি ভাগের ব্লক সভাপতিকে। আগে ছিল প্রশান্ত সাধু, এখন হলেন সোমনাথ সাধু। এদিন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, দেখুন, বেশ কিছুদিন ধরেই আমাদের এই ব্লকের পরিবর্তন এবং পরিবর্ধন এই ব্যাপারে আলোচনা চলছিল এবং এই ব্যাপারে অবশেষে রাজ্য কমিটির অনুমতি সাপেক্ষে বেশ কয়েকটি বীরভূম জেলার ব্লক সভাপতি পরিবর্তন হয়েছে। যেমন দুবরাজপুরে ধরুন, যেটা কোর কমিটি ছিল, সেই কোর কমিটির জায়গায় 2 জন কনভেনার নিযুক্ত হয়েছেন, একজন রাফিউল খান এবং আরেকজন অরুণ চক্রবর্তী। খয়রাশোলের ব্যাপারে খয়রাশোলের 5 জনকে দিয়ে একটা কোর কমিটি করা হয়েছে, তারাই আগামী দিনে নির্বাচন পরিচালনা করবেন। সিউড়ি 1 নম্বর ব্লকের রূপুল আলাকে ব্লক সভাপতি হিসেবে করা হয়েছে এবং মোহাম্মদবাজারেও 2টি ভাগ করে দিয়ে একটাতে, যেটা আশিস বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা, সেখানে কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বাকিটাতে তাপস সিনহা যেমন ছিল তেমনি থাকবেন। আর রামপুরহাটে 1-এ সৈয়দ সিরাজ জিম্মির জায়গায় নিহার মুখার্জিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি মোটামুটি ঠিকই আছে। মৌরেশ্বর 1-এ অভিজিৎ সিনহা ছিলেন, অভিজিৎ রায় ছিলেন, সেখানে তার জায়গায় সূর্য মণ্ডল এসছেন এবং মৌরেশ্বর 2-তে প্রদীপ রায় তিনি এসছেন সভাপতির জায়গায় এবং বাকি সবই মোটামুটি ঠিকই আছে। ইলামবাজারে তরুই আছে, ফজলুর রহমান, এবং লাভপুরে তরুণ চক্রবর্তী আছেন, নানুরে সুব্রত ভট্টাচার্য আছেন। মোটামুটি বাকি সব ঠিকই আছে। এই পরিবর্তন দেখুন, কয়েকটি জায়গায় ব্লক সভাপতি ছিলেন না, যেমন দুবরাজপুরের ব্লক সভাপতি ছিলেন না, সেখানে কোর কমিটি চালাচ্ছিল। তারপরে খয়রাশোলও সেই রকমই একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং নলহাটি 2-এ, আপনারা জানেন, নলহাটি 2-তেও দীর্ঘদিন ধরে সভাপতি না থাকার কারণে সেখানে নির্বাচনের ফল কিছুটা খারাপ হয়েছিল বিভাস অধিকারী চলে যাওয়ার পর থেকে। কাজেই সার্বিক পরিচালনা করে, সার্বিক সমস্ত দেখে শুনে এবং বিচার করে, আলোচনা করে তারপরে এই পরিবর্তন করা হয়েছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি প্রতিষ্ঠা উদযাপন আগামী 22 জানুয়ারি। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নাচ সমিতি দুবরাজপুর নগরের পক্ষ থেকে দুবরাজপুর শহরের 2টি জায়গায় 2টি গেট করা হয়েছে। একটি গেট করা হয়েছে দুবরাজপুর বক্রেশ্বর রাস্তার উপর দুবরাজপুর মাদ্রিক সংঘ বাস স্ট্যান্ডের কাছে, অন্যটি করা হয়েছে দুবরাজপুরের পাহাড়েশ্বর বা জনকল্যাণ ক্লাবের কাছে, রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের উপর।
এই গেটে বার্তা দেওয়া হয়েছে যে আগামী 22শে জানুয়ারি সোমবার বেলা 12টায় শঙ্খধ্বনি ও উলুধ্বনি করুন। পাশাপাশি ওই দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে অকাল দীপাবলি পালন করুন। এছাড়াও সকাল 9টায় দুবরাজপুরের রামসীতা মন্দির থেকে একটি ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা দুবরাজপুর শহর পরিক্রমা করে ডিএসএ ময়দান পর্যন্ত যাবে। একথা জানালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নাসের রামসেবক টুটুন নন্দী। এদিন তিনি আরও জানান, আপনারা সকলেই জানেন আগামী 22শে জানুয়ারি সোমবার বাংলায় 7ই মাঘ পুণ্যভূমি অযোধ্যায় শ্রী রামলালার জন্য যে নির্মিত যে শ্রীরাম জন্মভূমিতে যে ভব্য মন্দির নির্মিত হয়েছে সেখানে শ্রী রামলালার বাল্যরূপে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং এই জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের তরফ থেকে বলা হয়েছে ওই দিন বেলা 12টার সময় বাড়িতে বাড়িতে যারা মহিলারা আছে তাদের শঙ্খধ্বনি উলুধ্বনি যাতে দেন সেই জন্য আগ্রহ করা হয়েছে এবং সন্ধ্যায় যাতে করে সমস্ত বাড়িতে বাড়িতে শ্রীরাম জ্যোতি অর্থাৎ 5টি মাটির প্রদীপ প্রজ্বলন করার জন্য আগ্রহ করা হয়েছে এবং 140 কোটি ভারতবাসীর সঙ্গে এই আনন্দ ঘন মুহূর্ত আমরা এই আনন্দ ঘন মুহূর্তের অংশীদার হওয়ার জন্য আগামী 22শে জানুয়ারি বাংলার 7ই মাঘ সোমবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস দুবরাজপুর নগরের পক্ষ হইতে আমরা একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করেছি এবং এর জন্য দুবরাজপুর স্থিত রাম সীতা মন্দির সংলগ্ন ময়দান থেকে আগামী 22শে জানুয়ারি সকাল 9 ঘটিকায় এই ধর্মীয় শোভাযাত্রায় সমস্ত সনাতনীদেরকে অংশগ্রহণ করার জন্য আমরা আগ্রহ জানাচ্ছি। নমস্কার। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 17ই জানুয়ারি বীরভূম বিজেপির স্বাস্থ্য পরিষেবা শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সকাল 10টা থেকে সিউড়ির বিবেকানন্দ পল্লী বিজেপি জেলা কার্যালয়ে। এদিন প্রায় 100 জন বিজেপি কর্মী সমর্থকরা স্বেচ্ছায় রক্তদান করেন। বীর সন্ন্যাসী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম সময়কালের উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন। তাছাড়া রক্তের সংকট মেটাতেই বিজেপির তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন বলে জানান জেলা বিজেপির বীরভূম সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা। এদিন তিনি আরও জানান, ক্লাব কানেক্টিং সেল বলে একটা উইংস আছে, ওদের উদ্যোগে বীর সন্ন্যাসী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম এই সময়কাল, তার মাঝামাঝি সময় আজকে 17 তারিখে আমরা কর্মসূচি রেখেছি রক্তদান। বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য আমরা রক্তদান, মহৎ দান, সেই কাজে রেখেছি। দুস্থ লোক, সাধারণ মানুষজন আসে অনেক, তাদের রক্তের ব্যবস্থা করতে হয়। আমরা সেই কাজের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত থাকি। কোনো বেশিরভাগ সময় আমাদেরকে নিজেদেরকে ভলেন্টিয়ার নিয়ে গিয়ে রক্ত দিয়ে ট্রান্সফার করে নিতে হয়, আর এটাও করতে হয়। সেই জন্য আমরা এই কর্মসূচিটা করছি। কতজন মিলে রক্ত হ্যাঁ, কতগুলো দেওয়া হলো? টার্গেট কত ছিল? আমাদের 100 জনের টার্গেট ছিল, 88 হয়েছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না?
আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির 6 নম্বর ওয়ার্ডের সুরিপুকুর পাড়ায় শহরের গৃহহীনদের জন্য কিছুদিন আগে স্থাপিত হয়েছিল অনিকেত সুনীতি চট্টরাজ ভবন। সেখানে প্রতি মাসেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গতকাল বুধবার 17 জানুয়ারি একটি স্বেচ্ছাসেবী সংস্থা 20 জন আবাসিকের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষা করেন ডাক্তার সৈয়দ আরিফ আহমেদ। এদিন উপস্থিত ছিলেন ভবনের দায়িত্বপ্রাপ্ত মনোজ দাস, ভাস্কর মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এ বিষয়ে ভবনের ম্যানেজার জয় ব্যানার্জি জানান, এটা হচ্ছে আমাদের পৌরসভার তত্ত্বাবধানে সিউড়ি অনিকেত ভবন, মানে ভবঘুরে ভবন। এখানে আমাদের প্রত্যেক মাসে হেলথ চেক আপ ক্যাম্প হয়। আজকে সেটা প্রত্যেক মাসে এই মাসে হলো। হেলথ চেক আপ বলতে এখানে আমাদের প্রেশার, সুগার, যাবতীয় যাদের আবাসিকদের যা সমস্যা আছে তার ডাক্তারবাবুকে বলেন এবং ডাক্তারবাবু প্রেসক্রিপশনে ওষুধ দেন। কোন জায়গায়? এটা হচ্ছে সুরিপুকুর পাড়া 6 নম্বর ওয়ার্ড, ভাতৃসম ক্লাব, নিয়ারেস্ট সুইপার কোয়ার্টার। পাশাপাশি এদিন পরিষেবা নিতে আসা বেবি ধীবর বলেন, কি করতে এসেছিলেন? ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার দেখাতে কি হয়েছিল? পেটে ওখানে ব্যথা হয়েছিল, ওই জন্যে ডাক্তার দেখাতে এসেছিলাম। আচ্ছা, ডাক্তার দেখানোর জন্য কি ফিস বা এরকম কিছু নেওয়া হয়েছে না সম্পূর্ণ বিনামূল্যে? সম্পূর্ণ বিনামূল্যে। এরকম সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাওয়ার জন্য কীরকম, কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে। কি নাম? পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 18 জানুয়ারি বীরভূম জেলার খয়রাশোল থানার পাঁজরা গ্রাম পঞ্চায়েতের পাইগড়া ফুটবল ময়দানে পাঁজরা পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত স্তরের 19টি প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও 3টি শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আজকের প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছে তারা সার্কেলের খেলায় অংশগ্রহণ করবে আগামী 21 জানুয়ারি খয়রাশোলের ভাগাবান্ধ মাঠে। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিস মাহাতো, খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, সমাজসেবী সৌগত মুখার্জি, শিক্ষক প্রদীপ মণ্ডল, কাঞ্চন কুমার চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষক রামপ্রসাদ ব্যানার্জি সহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা সহ পড়ুয়ারা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।